দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। মগরা ত্রিবেণীতে আপাতত উচ্ছেদ নয় জানালেন বিধায়ক। রাজ্যের পালাবদলের পর বিভিন্ন জায়গায় বিভিন্ন শাখায় দেখা রেখেছে যে রেলের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে, সেখানে উচ্ছেদ করা হয়েছে। আগামী দিনে রেলের পরিষেবার মান বাড়াতে এই উদ্যোগ এমনটাই বলছেন সপ্তগ্রাম বিধানসভা বিধায়ক, নবনির্বাচিত বিধায়ক স্বরাজ ঘোষ। শুধু সপ্তগ্রাম বা হুগলি জেলা নয়, বিভিন্ন জায়গায় কোথাও আবার রেলের জমিতে, কোথাও স্টেশনের পাশে বহু পরিবার বাস করছেন। তবে এরা সকলেই দিন আনা দিন খাওয়া পরিবার, তাই এদের সমস্যায় পড়তে হচ্ছে বলে বহু পরিবার জানিয়েছেন। খবর পেয়ে এখানে উপস্থিত ছিলেন সিপিএম প্রার্থী অনির্বাণ সরকার। পরে সেখানকার বাসিন্দারা সরকারি কাগজপত্র সংগ্রহ করে বিধায়কের কাছে জমা দেন। বিধায়ক এসে একদিন আলোচনায় বসেন এবং রেলমন্ত্রী আসবেন, ওনার সঙ্গে আমরা বিধায়কেরা কথা বলে আপনাদের সঙ্গে আবার বসবো। সেই মতো রেলমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হাওড়ার ডিআরএম এর সঙ্গে বৈঠকের পর এলাকার মানুষদের সঙ্গে বসে আশ্বাস দেন আপাতত 1 মাস কোনো রকম উচ্ছেদ নয়, আপনারা 1 মাস সময় পেলেন এবং আপনাদের পুনর্বাসন দেওয়ার জন্য আমি চেষ্টা করবো। তবে দেখুন, এখন থেকে ডাবল লাইন হবে, আগামী দিনে বহু মানুষ উপকৃত হবেন। আবার মুখ্যমন্ত্রী ডিআরএম এর সঙ্গে কথা বলে বৈঠকে বসবো। আমি আপনাদের সঙ্গে রয়েছি, বিধায়ক স্বরাজ ঘোষ। দেখুন, রেলের বিষয়ে আমরা রেলমন্ত্রী এবং আমরা হাওড়ার যিনি ডিআরএম সাহেব আছেন, সেই ডিআরএম সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে। রেল আমাদের নিজস্ব সরকারি জায়গা। আপনারা জানেন, রেল আমাদের রাজ্য এবং কেন্দ্রে একই সরকার চলছে। সেখানে রেলের জায়গা দখল করে থাকবে, এটা বেআইন। কিন্তু আমরা যেটা যুক্তি দিয়েছি, যেহেতু পাট্টা আছে, পাট্টারা গভর্নমেন্টটা পশ্চিমবঙ্গের পাট্টা দিয়েছে, তাই তাদেরও কিছু জমি ওখানে ঢুকে আছে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং তাদের 11 তারিখে সরাবার কথা বলেছিল, 11-12 তারিখ থেকে, যাতে তাদেরকে একটা সময় দেওয়া হোক এবং তাদেরকে একটা অন্য জায়গায় স্থানান্তর করে তাদের জায়গা কিছু না হোক, 1 কাটা 1/2 কাটা করে জায়গা দেওয়া হোক, সেই নিয়ে আমি একটু আলোচনা করেছিলাম। ইতিমধ্যে ডিআরএম সাহেবের যেটা হয়েছে, 12 তারিখে যে ভাঙার কথা সেটা ভাঙছে না, ওটা 1 মাস সময় দেওয়া হবে এবং এরপর 15 তারিখ বা 16 তারিখে আমি আরেকবার মিটিংয়ে বসবো। বিকল্প জায়গা যদি দেওয়া সম্ভব হয়, রেলের যদি জায়গা কোনো জায়গায় ফাঁকা থাকে, সেখানে আনইউজ হয়ে পড়ে আছে এবং সেটা লাইন থেকে অনেক দূরে যদি হয়, তাহলে আমরা আলাপ আলোচনার মারফত সেই জায়গার ব্যবস্থা করতে পারলে যাদেরকে এখান থেকে সরানো হবে বা ভেঙে দেওয়া হবে, দীর্ঘদিন যারা বসবাস করছে, যাদের পাট্টা আছে এবং কিছু গরিব মানুষ এমন আছে যাদের পাট্টা নেই, তাদের সকলের ব্যবস্থা একটা যাতে করা যায়, তার জন্য আমি বিধায়ক হিসেবে চেষ্টা করছি এবং আশা করছি, যেহেতু আমাদের সরকার কেন্দ্র রাজ্যে চলছে, ডবল ইঞ্জিন সরকার, সেখানে বিধায়কের কথা মান্যতা পাবে। সেটা 16 তারিখের পর জানতে পারবো যে আমাদের কী আলোচনা হলো। কিন্তু আপাতত এখন বাড়িঘর ভাঙছে না, এটা নিশ্চিত। এটা কি শুধু ত্রিবেণী ক্ষেত্রে না অন্য জায়গার ক্ষেত্রে? হ্যাঁ, এটা কি শুধু ত্রিবেণী ক্ষেত্রে না অন্যান্য জায়গার ক্ষেত্রে? ত্রিবেণী এবং মগরা, আমার বিধানসভা সত্তরে যেটা আছে, ত্রিবেণী এবং মগরা, এই দুটো জায়গা নিয়ে আমি কথা বলেছি। আমি অন্যান্য জায়গা নিয়ে কথা বলেছি, আমার বিধানসভা এলাকায় যেটুকু পড়ছে সেটা নিয়ে কথা বলেছি। এটা সবাই তাহলে পুনর্বাসন পাচ্ছে তাহলে আগামী দিনে? না, আমি এটা বলবো না পুনর্বাসন পাচ্ছে। আমি আপনাদেরকে আবার বলছি, এই মুহূর্তে 12 তারিখের মধ্যে ভাঙছে না, 1 মাস আমাদেরকে সময় নিয়েছি। এর মাঝখানে আমরা আবার আলাপ আলোচনা করবো, কারণ এটা একদিনের বিষয় নয়। প্রায় 400-500 ফ্যামিলি আছে, তাদের ডিসিশনটা একদিনে হবে না। অনেকে আছে তারা রেল লাইনে গায়ে আছে, এটাও দেখতে হবে। রেলকে আমাদেরকে সবসময়, রেল যাতে চলাচলে কোনো কিছু ব্যাঘাত না ঘটে, কারণ এমন একটা রেল আমাদের পরিষেবা দেয় যে পরিষেবাকে আমরা কখনো বন্ধ রাখতে পারি না। তাই রেলের দিকেও আমাদের তাকিয়ে দেখতে হবে যাতে কোনো কিছু প্রবলেম না আসে। সব দিক থেকে বজায় রেখে আমরা আবার 15-16 তারিখ করে একবার বসবো, বসে মিটিং করব, মিটিং করে ফাইনাল ডিসিশন একটা আসবে। এই মুহূর্তে এখনই কোনো ভাঙাভাঙি হচ্ছে না, কাউকে সরানো হচ্ছে না। রেল উন্নয়ন আমরা মানে আপনার ধাম থেকে, তারকেশ্বর ধাম থেকে আপনার এদিকে নবদ্বীপ ধাম পর্যন্ত রেলের কাজ শুরু হবে। তার জন্য আমাদের রেলমন্ত্রী, মাননীয় রেলমন্ত্রী ঘোষণা করেছে, সেই কাজও খুব শক্ত শুরু হয়ে যাবে। তাই রেল যদি আমাদের সম্প্রসারণ হয়, রেলের সংখ্যা যদি, ট্রেনের সংখ্যা যদি বাড়ে, তাতে দেখবেন এলাকার উন্নয়ন হচ্ছে। এবং রেল এমন একটা জিনিস, শুধু মানুষ পরিবহন, মানুষ নিয়ে যাতায়াত নয়, সেখানে বিভিন্ন ব্যবসাদাররা রেলকে দেখে বিভিন্ন ব্যবসাদাররা আসে এবং রেলের মধ্যে বিভিন্ন যারা হকার আছে তারা সেই রেলের মধ্যে কাজ করে। তাই রেল একটা পরিষেবা, সেই পরিষেবা কখনোই রেলকে আপত্তি করা যাবে না বা আটকানো যাবে না, বরঞ্চ আলাপ আলোচনার মধ্যে যেটা সুরা হবে সেই সুরাটাই আমরা করাবো।